নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো কল্কি 2898 এডির একটি গ্লিমস বের হয়েছে কালকে। তা কালকেই আমি দেখেছিলাম, ঠিক আছে। তা আমি বলবো ছিটকে গেছি পুরো, এত সুন্দর হয়েছে। তা এই সিনেমাটি প্রথমে যখন লঞ্চ হয়েছিল তখন তো বলা হয়েছিল যে কল্কি কল্কি বলে একজন আমাদের ভগবান, ঠিক আছে, সে হয়তো কলিযুগের শেষে আসবে। এটা এটা হচ্ছে দশম অবতার, ঠিক আছে, নারায়ণের বা বিষ্ণুর দশম অবতার। তা যারা মহাভারত টুকটাক জানো, আমিও খুব বেশি যে জানি সেরকম নয়, আমি অল্প স্বল্প জানি। তা এখানে অশ্বত্থামা মহাভারতে যেরকম দেখানো হয়েছিল যে অশ্বত্থামাকে না শ্রীকৃষ্ণ একটা অভিশাপ দেবে, তার মণিটা, কপালের মণিটা নিয়ে নেওয়া হবে। তো তখন তাকে বলবে যে তুমি সারা জীবন বেঁচে থাকবে, কিন্তু তুমি ভুগবে, ঠিক আছে। সেটাই অশ্বত্থামা নাকি এখনও অনেকে বলে যে অশ্বত্থামা এখনও বেঁচে আছে, ঠিক আছে। তার সাথে অশ্বত্থামার এই যে পাপটা করেছিল সে, সেটা ক্ষমা করবে যে কল্কি, যে হচ্ছে নারায়ণ বা বিষ্ণুর যেই দশম অবতার, সে যখন আসবে তখনই তার সাথে দেখা হবে, তখন সে মুক্তি পাবে অশ্বত্থামা। এখানে আমি বলবো যে অমিতাভ বচ্চনকে যেরকমভাবে ডিরেক্টর ইউজ করেছে, বেশ অমিতাভ বচ্চন তো একটা সময়ের বা একটা সময় কেন, তিনি সুপারস্টার, ঠিক আছে। ব্যাপক লাগছে অমিতাভ বচ্চন এখানে। প্রভাস ছাড়াও অমিতাভ বচ্চনকে প্রভাস হয়তো কল্কি, ঠিক আছে, কল্কি সেই দেবতার রোলটাই করবে আমার মনে হয়। হ্যাঁ, তিনিই করবেন, কারণ প্রভাস এমনি এমনি এই সিনেমায় নেই। তো এখানে অশ্বত্থামা ব্যাপক লেগেছে। এখানে মেকআপের কাজ যেরকমভাবে তৈরি করেছে, অমিতাভ বচ্চনকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, যেটা আর অমিতাভ বচ্চনের ইয়ং ভার্সানটা, মানে ওটা অমিতাভ বচ্চন চেনাই যাচ্ছে না, জাস্ট চেনাই যাচ্ছে না। এখানে মনিটর রয়েছে, তাকিয়ে রয়েছে, বেশ লাগছে, বেশ লাগছে। আমি বলছি এখানে কিন্তু মেকআপের কাজ ব্যাপক হয়েছে, আর এখানে ক্যামেরার কাজগুলো কিন্তু দারুণ, এখানে দারুণ। তাই এখানে যে যেটুকু দেখানো হয়েছে একটি বাচ্চা, ঠিক আছে, সেই বাচ্চার মুখে হিন্দি ভাষা, এটা দেখানো হয়েছে 2000 কত সাল, 2000 কত সাল, প্রচুর ভবিষ্যতে গিয়ে দেখানো হয়েছে এটা, ঠিক আছে। তা এইটা দেখানো হয়েছে যখন কল্কি যুগ শেষ, সেই টাইমটা দেখানো হয়েছে। এটা সালটি আমি ভুলে যাচ্ছি, 2000 কত সাল দেখানো হয়েছে, সেটা ভবিষ্যৎ, প্রচুর ভবিষ্যতে গিয়ে যখন পৃথিবীতে, ঠিক আছে, পাপ বেশি হয়ে গেছে, পুণ্য কম হয়ে গেছে, তখনই কল্কি দেবতা আসবে, সাদা ঘোড়ায় করে চেপে আসবে। এটা কিন্তু বলা আছে যে কল্কি যে দশম অবতার যে আমাদের বিষ্ণু, সে কিন্তু নাকি সাদা ঘোড়ায় চেপে আসবে। তা তখন সেই সময়কার একটা বাচ্চা হিন্দিতে কথা বলছে, তখনকার টেকনোলজি আরও উন্নত, ঠিক আছে। তা সেই সময় যে দেখানো হচ্ছে যে হিন্দি কথাটার মধ্যে কিন্তু একটু অন্যরকম ভাষা যুক্ত হয়ে গেছে। এটা কিন্তু বেশ লেগেছে আমার 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 কাছে দারুণ লেগেছে। তা আমি বলবো যে এই যে কল্কি, ঠিক আছে, কল্কি 2898 এডি, ঠিক আছে। তা আমি এই সিনেমাটি থেকে ভীষণ ভীষণ আশা আছে, আর প্রচুর বাজেটের সিনেমা এটা। তা আমি বলবো অনেক দিন কিন্তু এই মাঝখানে যে কটা মাস হিন্দি বড় বড় সিনেমা হবে না, রিলিজ হবে না। তা আমি বলবো এখন দরকার যে আমি চাই এই সিনেমাটা ভালোভাবে ভালোভাবে রিলিজ হোক, আর মানুষ যেন দেখতে যাক। গল্পটা যদি ভালো হয় তাহলে অনেক দূর এগোবে। তা কল্কি 2898 এডি, আমার তো এই টিজারটি, এই গ্লিমসটি ব্যাপক লেগেছে। তা এখানে যেগুলো সাউন্ড এফেক্ট দেওয়া হয়েছে, যেরকম টুপ করে একটা জল পড়বে, সেই সাউন্ডগুলো বেশ লাগছে, দারুণ লেগেছে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোও কিন্তু বেশ লেগেছে, আর ভীষণ বাজেট, ঠিক আছে। এইসব নিয়ে বলবো যে এইটা খারাপ ওইটা খারাপ, এই সামর্থ্য আমাদের নেই সত্যিকারের কথা বলতে। আমার কাছে টিজারটি কিন্তু ব্যাপক লেগেছে, ঠিক আছে, গ্লিমসটি ব্যাপক লেগেছে। আর ওরা কিন্তু বুদ্ধিমানের কাজ করেছে, ওরা পোস্টার আনেনি, ঠিক আছে। পোস্টার আনলেই, প্রভাসের পোস্টার আনলেই সবাই না ভিএফএক্স খারাপ বলতো। তাই এই গ্লিমসটি থেকে বোঝা গেছে যে এই না, এটা প্রচুর বাজেটের একটি সিনেমা। আর বাজেট হলে তো হবে না, গল্প যদি ভালো হয়, কনসেপ্টটা কিন্তু দারুণ, আর গল্পটা যদি ভালো হয় তাহলে বহুদূর যাবে, প্রচুর প্রচুর হাজার কোটি টাকা ইনকাম করবে, এটাই বলবো। তা আমার তো বেশ লেগেছে, আমার কাছে টিজারটি ভালোই লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।